গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। থাম্বনেল আর তার সঙ্গে সামনের ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পেরেই গেছো তোমরা। আজকে চললাম মার বাড়ি, তাও আবার দাদুর বার্থডে সেলিব্রেশন করার জন্য। বার্থডে তো অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু তখন তো আমাদের কাজের জন্য যাওয়া হয়নি, তাই আমরা এতদিনে চললাম। তো সেই জন্যই একটু সকাল সকাল লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ আমাদের দুপুরবেলা ট্রেন ছিল। তো লাঞ্চে কী কী ছিল তোমরা দেখতেই পেলে, তাও আমি একবার বলে দিই। লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা, আলু পোস্ত, তার সঙ্গে পটল চিংড়ি, আর ছিল চিকেন কারি আর আলু সুদ্ধও ছিল। তো সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে এখন হাই তুলতে তুলতে একটু রেডিও হয়ে নিয়েছিলাম, কারণ দুপুরবেলায় ট্রেনটা ছিল। দেখতেই পাচ্ছ ব্যাগপত্র সব গুছিয়েও নিয়েছি। সো গাইজ, আমি তো একদম পুরো রেডি হয়ে নিয়েছি। এদিকে মা তো আমার আগে রেডি হয়ে নিয়েছে, ভাইও রেডি হয়ে নিয়েছে। তো চলো স্টেশনে যাই, তারপর টিকিট কাটা হয়ে যাবে, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ট্রেনে ওঠার সময়। দেখতে থাকো ব্লগটাকে। মা বাপির সঙ্গে গাড়ি করে ব্যাগগুলোকে নিয়ে স্টেশনে চলে গেল, ওখানে আমার টিকিট কেটে নেবে। আর আমি আর ভাই এখন হেঁটে হেঁটে চললাম। আমাদের বাড়ি থেকে স্টেশন একদম বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা বললেই চলে। তো এখন আমরা হেঁটে হেঁটে চললাম। তারপর অনেক কষ্ট করে ট্রেনটা আমরা ধরতে পেরেছি, কারণ আমরা যখন পৌঁছে গেছি তখন অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে গেছে। তো তারপরে গার্ডকে হাতটা দেখিয়ে কোনো রকমে ট্রেনে চাপলাম। আর ট্রেনটা তো পুরো ফাঁকা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম বেশি ভিড় ছিল না। তাই খুব আরাম করে ট্রেনে জার্নিটা হয়েছে। একটু গরম ছিল তার জন্য, কিন্তু গরম তো হবেই, কিছু করার নেই। তারপরে এটা কোন স্টপেজ সেটা তো মনে নেই, কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। আর এখানে খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেছিল, সেজন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে নিলাম। দেখতে জাস্ট দারুণ লাগছিল সামনে থেকে। আর এখন আমরা ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। এখানে বাস স্ট্যান্ডে অনেক টোটো থাকে, কিন্তু সেগুলো অনেক বেশি ভাড়া নেয়। সেজন্য আমরা রানিং টোটো খুঁজছিলাম, যে ওই দিক থেকে যে টোটো আসবে সেখানে চেপে যাবো, তাহলে ভাড়াটা অনেকটাই কম হবে। আর তোমরা তো আগের একটা ভিডিওতে হয়তো দেখেছিলে তালির জ্যাম সম্পর্কে। এখানে তালির জ্যাম একদম বিখ্যাত জ্যাম, মানে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা ধরে জ্যাম আর জ্যাম, এত জ্যাম বলার বাইরে। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো। তারপরে আমরা অনেক কষ্ট করে একটা টোটো পেলাম, আর তারপরে সেই টোটোটাতে উঠেও গেছিলাম। আর এখন দেখো ট্রেন আসতেই আছে, মানে জ্যামটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কতটা জ্যাম হয়ে গেছে। দেখো 10 মিনিটের মধ্যে প্রায় কতটা জ্যাম হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখলাম হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টিটা পড়েনি কো। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর তোমাদেরকে তো বললাম যে টোটো পেয়েছিলাম। তারপর আর কি, এখন টোটো করে মারবি চললাম। তোমাদের আশেপাশে ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর তাদেরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতে থাকো ব্লগটাকে। সো গাইজ, অনেক জার্নির পর আমরা এখন মামাবাড়ি পৌঁছেও গেছি। দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা কীরকম। তো চলো একটু ফ্রেশ হই। আর তারপরে দিদা তো আমার জন্য মিষ্টি জল সব নামিয়েই দিয়েছে। তো সেই জন্য আগে মিষ্টি আর জলটা খেয়ে তারপরে যাবো ফ্রেশ হতে। যা কিছু করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটাকে। তোমরা তো ভিডিও শুরুতেই দেখেছিলে যে আমরা কত তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিলাম। সেজন্য মারবে আসার সঙ্গে সঙ্গেই আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। সেজন্য দিদা আমাদের জন্য গরম গরম চপ এনে দিল। আর তারপরে মিষ্টি চপ আর শশা নিয়ে এখন বসে পড়েছি। আর আমার না মারবে ওখানকার চপ সিঙ্গারা খেতে জাস্ট দারুণ লাগে, কারণ ওখানকার মশলা একটা আলাদা রকমের টেস্ট আছে, যেটা এখানকার মশলায় পাওয়া যায় না। তো যাই না কোনো, মারবির সব জিনিসই তো ভালো লাগবে। আর তারপর খাওয়া দাওয়ার পর এখন মা দিদাকে রেডি করে দিচ্ছিল, কারণ এখন তো বার্থডে সেলিব্রেশনের পালা। আর এদিকে আমার ভাই দেখছিল সিরিয়াল, আর দাদুও কিন্তু ওদিকে রেডি হয়ে নিয়েছিল। আর আমি দিদাকে কিন্তু এই শাড়িটা দিয়েছিলাম, দাদুকে দিয়েছিলাম একটা পাঞ্জাবি, যেটা তোমরা দেখতে পাবে। আর তারপরে মা এদিকে পায়েস মিষ্টি আর কেকটা রেডি করে দিচ্ছিল। কেকটা কিন্তু দেখতে দারুণ লাগছিল, রেড ভেলভেট কেক নিয়েছিলাম আমি। আমার রেড ভেলভেট কেক দারুণ লাগে। আর তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই সঙ্গে কমেন্ট করে দিও। তো এখন দেখতেই পাচ্ছ মা এখন কেক মিষ্টি সব সাজিয়ে নিয়েছে, আর দাদু আর দিদা তো পাশাপাশি বসে পড়েছে। আর এখন সাজানো পারলাম মোমবাতি। তো মোমবাতিগুলো জ্বালিয়ে নেওয়া হবে, আর তারপরে কেক কাটা হবে। তো চলো, এই ভ্লগটা আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো ভ্লগটা। আর অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতে থাকো ভ্লগটাকে।
আমাদের কেক কাটা কমপ্লিট, আর দাদুর আমার সবার কেক খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটা দাদুর বন্ধু এসেছিলো বললেই চলে, তো সেই জন্য মা ওনাকে কেক দিচ্ছিলো। আর তারপরে এখানে ভাই দাদুকে মায়ের দেওয়া গিফটটা পরিয়ে দিচ্ছিলো, মা দাদুকে এই ঘড়িটা দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই আমাকে বলো কিন্তু কমেন্ট করে তোমরা। আর তারপর কি এসব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি, মা আর ভাই মিলে বসেছিলাম কেক খাওয়ার জন্য। কেকটা তো জাস্ট দারুণ ছিল। জলযোগের কেক আমার দারুণ লাগে। বোলপুরের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির কেক যদি কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে জলযোগ, আর সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও বটে। আর তারপরে কেকটা খাই, তারপরে যখন রাতে ডিনার করবো তখন তোমাদের সঙ্গে দেখা করবো। দেখতে থাকো ভ্লগটাকে। আর তারপরে খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখতে বসছিলাম সবাই মিলে। আমি তো ক্রিকেট না ফুটবলের ছিল এখন বলতে পারবো না, কারণ আমি এগুলো খেলা দেখিও না, বুঝিও না। আর তারপরে রাতে ডিনারে কী কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দেবো, আর আজকের ভ্লগটা এন্ড করে দেবো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কিছু না কিছু কমেন্ট করো। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো। তো চলো ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপাতত এতটাই, আমরা এখন বিছানা করে ঘুমিয়ে নেবো। গুড নাইট গাইজ, খুব ভালো থেকো সবাই।